তো আজকে হচ্ছে আমাদের সিপিএ ফেক সাইন আপ বা সিপিএ সেলফ সাইন আপের প্রথম ক্লাস। তো সিপিএ মার্কেটিং করার জন্য আমাদের যেই জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে নেটওয়ার্ক সাইট। এখন অনেকে বলতে পারেন যে ভাই নেটওয়ার্ক সাইট বা এগুলা বিষয় তো আমরা জানি। তো এক্ষেত্রে আপনাদের উত্তর হবে যে এখানে অনেকে রয়েছেন একদমই নতুন, আবার অনেকে রয়েছেন যে পূর্বে কাজ করেছেন, সিপিএ মার্কেটিং করেছেন, বা অনেকে হয়তো বা রয়েছেন যে সিপিএ ফেক সাইন আপের কাজও করেছেন, হয়তো বা পেমেন্ট ওঠে নাই বা কোনো না কোনো প্রবলেম হয়েছে। তো সেক্ষেত্রে আবার আমাদের কাছে শিখতে আসছেন। তো আমরা চেষ্টা করব যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য। তো এজন্য আপনাদেরকে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। তো এখন সিপিএ মার্কেটিং বা সিপিএ যে নেটওয়ার্ক সাইটগুলো রয়েছে এগুলোর হচ্ছে দুইটা স্টেপ হয় বা দুই ধরনের নেটওয়ার্ক সাইট হয়ে থাকে। একটা হচ্ছে ডেটিং আর একটা হচ্ছে ফ্রেশ। দুইটা ক্যাটাগরি বলা চলে, একটা হচ্ছে ডেটিং আর একটা হচ্ছে ফ্রেশ। তো আমরা জাস্ট এখানে ধরুন যে দুইটাতে ভাগ করতেছি, ডেটিং আর একটা ধরুন যে দিয়ে দিচ্ছি ফ্রেশ। ধরুন আমরা হচ্ছে দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করলাম, সেটা একটা হচ্ছে ডেটিং এবং আরেকটা হচ্ছে ফ্রেশ। এখন ডেটিংটা কি এবং ফ্রেশটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। ডেটিং হচ্ছে অ্যাডাল্ট যে সাইটগুলো থাকে বা ডেটিং সাইটে সাইন আপ করা, এগুলো হচ্ছে ডেটিং নেটওয়ার্ক সাইট। যেমন হচ্ছে এই যে ডাটিফাই, তারপর হচ্ছে সিপিএ ফুল, আপনাদেরকে আরও যেসব নেটওয়ার্ক সাইট দেওয়া হয়েছিল, কি কি দেওয়া হয়েছিল আমি একটু দেখি। এই যে নেটওয়ার্ক সাইটগুলো দেওয়া হয়েছিল এখানকার মধ্যে বেশ কিছু ডেটিং রয়েছে এবং বেশ কিছু ফ্রেশ রয়েছে। এই যে মাইলিডও হচ্ছে আপনাদের ডেটিং ফ্রেশ দুইটাই রয়েছে। তো এক্ষেত্রে আপনাদের দুই রকমেরই থাকবে, সেটা হচ্ছে ডেটিং এবং ফ্রেশ। অনেকে রয়েছেন ডেটিংয়ে কাজ করতে পারেন, অনেকে রয়েছেন আবার হচ্ছে ফ্রেশে কাজ করতে পারেন। তো ফ্রেশ অফারগুলো কোনগুলা? ফ্রেশ অফারগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত, যেমন হচ্ছে গিফট কার্ড বা হচ্ছে আপনাদের ইমেল সাবমিট, সুইপটেক্স, এগুলো হচ্ছে ফ্রেশ অফার, যেগুলোতে হচ্ছে ডেটিং কোনো সাইট থাকে না বা ওই রিলেটেড কোনো কিছু থাকে না। এগুলো হচ্ছে সার্ভে অফার হইতে পারে। এক কথায় ইমেল সাবমিট বলবেন। ফ্রেশ অফার মানে হচ্ছে ইমেল সাবমিট, এগুলো একদমই সহজ, যেখানে হচ্ছে ইমেল সাবমিট করতে হয়। আর ডেটিং মানে হচ্ছে যে অ্যাডাল্ট সাইটগুলো, এগুলো তো বুঝতে পারতেছেন যে ডেটিং সাইন আপগুলো কী ক্যাটাগরি হইতে পারে। তো এখন আপনাদের আজকে এই ডেটিং একটা নেটওয়ার্ক সাইট অ্যাপ্লাই করা দেখাবো এবং ফ্রেশ আর একটা নেটওয়ার্ক সাইট অ্যাপ্লাই করা দেখাবো। তো আমি আপাতত একটা ডেটিং নেটওয়ার্ক সাইট অ্যাপ্লাই করা দেখাইতেছি। ডেটিংটা হচ্ছে আপনাদের ডেটিফাই অ্যাকাউন্টটা অ্যাপ্লাই করা দেখায় আপাতত। তো এইখানে আসবেন, আপনারা লিঙ্কে ক্লিক করলে এরকম ইন্টারপেজে আসতে পারেন বা এই সরাসরি সাইন আপ পেজেও আসতে পারেন, এই রিলেটেড পেজে। তো প্রথমে লগ ইন, এখানে একটা অবশ্যই নাম দিবেন, আপনাদের নাম বা ইউজার নেম দিবেন। তো ধরুন আমি এইখান থেকে দিচ্ছি, এটা দিলাম। আচ্ছা, আপনারা যে কোনো কারো একটা জিমেইল প্রোভাইড করেন, এইখানে আমি তার জিমেইল বা তার নাম দিয়েই করে দিচ্ছি। আচ্ছা, এই যে এখানে একজন সব কিছু দিয়ে দিছে, এটাই আমি দিয়ে দিচ্ছি। তো ধরুন এইখানে আমি মেইল দিলাম এবং এইখান থেকে এই মেইলের প্রথম এইটুকু দিলাম হচ্ছে ইউজার নেম। যার জিমেইল সে একটু ফলো করবেন এবং দেখে রাখবেন যে মেইল ইউজার নেম এবং জিমেইল কি দিচ্ছে এটা একটু দেখে রাখবেন। এবং পাসওয়ার্ডটা আমি এইখান থেকে এইটাই দিয়ে দিলাম। আচ্ছা, এই পাসওয়ার্ডটা আপনি চাইলে পরবর্তীতে ফরগট মেরে নিতে পারেন বা আমাকে কিংবা হচ্ছে সাপোর্টে মেসেজ দিবেন, দিলে হচ্ছে এই পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে দিয়ে দিব নি। এরপর এইটুকুর কাজ কিন্তু একদমই সহজ। প্রথমে ইউজার নেম, জিমেইল এবং পাসওয়ার্ড, এইটুকুর প্রত্যেকটা সাইটে অ্যাপ্লাই করার জন্য এই চারটা বিষয় থাকবেই। বা প্রথমে ইউজার নেমের জায়গায় আপনাদের নেম দিতে হতে পারে, তো এখানে আপনারা নাম দিয়ে দিবেন। এখন নাম এবং ইউজার নেমের মধ্যে পার্থক্যটা আসলে কি? তো নাম এবং ইউজার নেমের মধ্যে যে পার্থক্যটা, এই যে দেখুন এখানে কিন্তু কোনো স্পেস নেই, একদম পুরাপুরি রয়েছে। আর নাম হইলে আপনাদের এখানে স্পেস দিতে হবে এবং সুন্দরভাবে আপনাদের যেভাবে নাম লেখেন ঠিক সেইভাবে নাম লিখতে হবে। তো ইউজার নামের ক্ষেত্রে এখানে দুই একটা ইউজার সংখ্যাও দেওয়া লাগতে পারে, কারণ ওই নামে যদি অন্য কেউ ক্রিয়েট করে সেক্ষেত্রে হচ্ছে এই ইউজার নেমটা আর নেবে না। তো আমি জাস্ট দুই তিনটা সংখ্যা দিয়ে দিলাম যাতে কোনো প্রবলেম না হয়। এরপর এইখানে কন্ট্যাক্ট, এটা হচ্ছে কন্ট্যাক্ট, এর মানে হচ্ছে তারা বা আপনি তাদের সঙ্গে কোন আইডিতে কন্ট্যাক্ট করবেন বা আপনাকে যদি তাদের প্রয়োজন হয় তারা আপনাকে কিভাবে কন্ট্যাক্ট করবে, এটা হচ্ছে কন্ট্যাক্ট মাধ্যম। এখান থেকে টেলিগ্রাম রয়েছে, স্কাইপি রয়েছে এবং হোয়াটসঅ্যাপ, উইচ্যাট এগুলোও রয়েছে। তো বিশেষ করে আপনারা টেলিগ্রাম এবং স্কাইপিটা ইউজ করবেন। তো আমি এখান থেকে টেলিগ্রাম সিলেক্ট করলাম।
এরপরে এখানে একটা টেলিগ্রাম ইউজার নেম দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বলতেছে যে অ্যাভারেজ ট্রাফিক কত। আচ্ছা একটু ওয়েট। এখানে দেখেন বলতেছে হোয়াট ইজ অ্যান অ্যাভারেজ ভলিউম পার মান্থ। এর মানে হচ্ছে প্রতি মাসে আপনাদের ট্রাফিক কত বা কতজন ট্রাফিক আপনারা এই নেটওয়ার্ক সাইটে দিতে পারবেন। তো এই রিলেটেড যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে এইটা হচ্ছে একটা ক্লিক। ক্লিক বলতে একটা যেই সব লিঙ্কগুলো থাকবে এই লিঙ্কগুলো আপনারা প্রমোট করতেছেন, এই প্রমোট করার মাধ্যমে কয়টা ক্লিক এই নেটওয়ার্ক সাইটে আসতেছে, এইটা হচ্ছে পার মান্থ বা অ্যাভারেজ ভলিউম এটাকে বলা হয়। তো এক্ষেত্রে এক এক নেটওয়ার্ক সাইটে এক এক রকম প্রশ্ন আসতে পারে এই ভলিউম এইটা নিয়ে। তো এইটার বিষয়টা আমি ক্লিয়ার করতেছি, আশা করি আপনাদের পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়। তো এইখানে দুই রকমের প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে এরকম প্রশ্ন হবে যে ভলিউম, আমি এই ভলিউম লিখে এরটুকু দিয়ে এখানে রেখে দিচ্ছি এবং নিচে এটার বিস্তারিত লিখতেছি যে পার মান্থ পার মান্থ পার মান্থ। এরপর হইতে পারে হচ্ছে পার উইক উইক বা হচ্ছে 15 ডেজও বলতে পারে। এইভাবে আপনাদেরকে বলতে পারে যে এই তিনটা। তো এইটা যদি বলে এবং এটার সাথে আরেকটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভারেজ ভলিউম পার মান্থ। এর মানে হচ্ছে আপনাদের এখানে কয়টা করে ট্রাফিক নিয়ে আসতে পারবেন পার মান্থ, মানে এক মাসে। তো সেক্ষেত্রে আপনারা যদি উইকের কথা বলে তাহলে একটু কম দিবেন। ধরুন এক সপ্তাহে আমি দিলাম যে হচ্ছে 1000 ট্রাফিক দিব। 15 দিন যদি বলে সেক্ষেত্রে আপনারা লিখে দেবেন যে 2000। এবং এক মাস যদি বলে তাহলে 3 থেকে 4000 ট্রাফিক এখানে লিখে দিবেন। এখন এই ভলিউমের ক্ষেত্রে আরেকটা বিষয় অ্যাড হয়, সেটা হচ্ছে ইনকাম ভলিউম। এটা গেল হচ্ছে আপনাদের ট্রাফিক ভলিউম এবং আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে ইনকাম ভলিউম, যে আপনি প্রতি মাসে বা প্রতি সপ্তাহে বা প্রতি 15 দিনে আপনি কত ডলার ইনকাম করেন। তো এক্ষেত্রে এখানে বলতে পারে যে আর্নিং ভলিউম। আমি যদি এখানে যাই তাহলে এখানে হচ্ছে অ্যাভারেজ যে ভলিউমটা বলতেছে এই ভলিউমের পূর্বে এখানে বলে দিবে যে আর্নিং ভলিউম। আর্নিং ভলিউম যদি বলে তাহলে আপনারা এখান থেকে প্রতি মাসে বা 15 দিনে কত ডলার ইনকাম করেন এইটা আপনাদেরকে লিখতে হবে। তো এইটাতেও সেম, যদি এক মাসের চাই তাহলে আপনারা একটু বাড়াই দিবেন, 200-300 ডলার দিয়ে দিবেন। যদি পার উইকে চাই সেক্ষেত্রে হচ্ছে আপনারা একটু কমাই দিবেন। আর 15 দিনে চাইলে সেক্ষেত্রে সেই অনুযায়ী অ্যামাউন্ট একটা দিয়ে দিবেন। এইখানে যে 100 ডলার বা 200 ডলার দিতে হবে বিষয়টা এমন না, আপনারা আপনাদের আইডিয়া মতো যে কোনো একটা দিয়ে দিবেন। তো এইটা হলো আপনাদের ভলিউমের বিষয়টা। তো এইখানে যে কোনো একটা রয়েছে, এখানে বলতেছে যে অ্যাভারেজ পার মান্থ। তো এর পাশাপাশি অন্যান্য যেসব নেটওয়ার্ক সাইট থাকবে ওগুলো তো আপনাদেরকে সেম দিতে হবে। তো এইখান থেকে আর ডেটিফাইয়ের আরেকটা সুবিধা হইতেছে যে আপনাদেরকে ওইভাবে লিখে দিতে হয় না। যেমন অ্যাপ্রোয়েলে লিখে দিতে হবে অ্যাপ্রোয়েল। আমি অ্যাপ্রোয়েলটা ওপেন করে রাখতেছি। অ্যাপ্রোয়েলটাতেও আপনাদেরকে লিখে দিতে হবে। এখানে লিখে দিতে হবে না, জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। এই যে দেখুন এখানে তারা সরাসরি বলেই দিচ্ছে যে আপনি প্রতি মাসে কত ডলার ইনকাম করেন। তো আমি এখানে জাস্ট দিয়ে দিলাম যে 500 থেকে 1500 পর্যন্ত। আপনারা এই লেস দ্যান 500 দিতে পারেন বা 1500 থেকে 5000 এটাও দিতে পারেন, এর বেশি দেওয়ার দরকার নেই। তাই আমি এখান থেকে 500 থেকে 1500 দিলাম। এরপর বলতেছে যে ট্রাফিক সোর্স। এই দেখুন বলতেছে ট্রাফিক সোর্স। তো আমি তো বললাম যে ডেটিফায়ারই একটা সুবিধা যে আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো ট্রাফিক সোর্স এইখানে আপনারা সরাসরি দিয়ে দিবেন যে সোশ্যাল মিডিয়া, কোনো কিছু দেখতে হবে না, সোশ্যাল মিডিয়া একদম সরাসরি ডেটিফায়ার ক্ষেত্রে। এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর রোল। এই রোলের কাছে সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে আপনারা নেটওয়ার্ক এটাই সিলেক্ট করবেন, অন্য কিছু দেওয়ার দরকার নেই। জাস্ট এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন এবং বলতেছে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস। এইখান থেকে আপনারা চাইলে ইউটিউব দিতে পারেন কিংবা হচ্ছে অ্যাফিলিয়েট মিডিয়া অ্যাপপিং। এই যে দেখুন এখানে বলতেছে যে অ্যাপপিং,
এই যে আমি যেটাতে সিলেক্ট করে রাখছি সেটা হচ্ছে বলতেছে অ্যাপ পেইং। এই অ্যাপ পেইং এর বিষয়টা আমি ক্লিয়ার করব, এটার জন্য হচ্ছে একটু পরে আসতেছি, মানে ওইটা শেষের দিকে অ্যাপ পেইং বিষয়টা ক্লিয়ার করব। ওইটা ক্লিয়ার করার জন্য এই যে আমাদের অ্যাফরয়েলটা প্রয়োজন হবে। তো আপাতত আপনারা এখান থেকে ইউটিউবটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে এইখান থেকে এই টার্মস অ্যান্ড কন্ডিশন দুইটা অন করে দিলাম আমি, দেওয়ার পরে আমার পুরোটা ফিল আপ করা কমপ্লিট। এরপর কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেসে একটা ক্লিক করে দিবেন। গিভেন ডাটা ইনভ্যালিড। ভাই আপনাদেরকে বললাম যে যে ইমেল দিয়ে একবার অ্যাপ্লাই করছেন এই রিলেটেড জিমেলগুলো দিবেন না। ভাইয়ের নাম কি? রাহিনুল শাকিল। ভাই আপনার অন্য জিমেল একটা দেন। ভাই আপনি কি ক্লাসে আছেন? থাকলে হচ্ছে আপনার অন্য একটা জিমেল দেন, না হলে অন্য কারো জিমেল নিয়ে নেব। আচ্ছা আপনার হচ্ছে এই যে লাস্টে কি নাম, ইয়ামিন ভাই। ভাই আপনার হচ্ছে টেলিগ্রাম আইডিটা দেন আমাকে। আপনার হচ্ছে টেলিগ্রাম আইডিটা সেন্ড করেন। আচ্ছা এই যে দিছে। ভাই আপনাদের এগুলা শুরুতে বলে দিই, ক্লাস চলাকালীন সময় এত লেট করলে হবে, এগুলা ফাস্ট করতে হবে। এই যে এটা ইউজার নেম, এটা হচ্ছে আপনার জিমেইল দিয়ে দিলাম। আচ্ছা পাসওয়ার্ডটা আমি হচ্ছে এইটাই দিয়ে দিই। এইটাই দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেসে একটা ক্লিক করে দিলাম। হাই হাই। আচ্ছা ইমেইল আর পাসওয়ার্ড হচ্ছে আমাদের সেম হয়েছে। তো এখান থেকে আমি হচ্ছে কেটে নিচ্ছি, নেওয়ার পরে এই পাশে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা ভাই আপনার হচ্ছে পাসওয়ার্ডটা একটু দেখে নিন। এই যে পাসওয়ার্ডটা হচ্ছে এইখানে দিলাম, এই অ্যাট দ্য রেটটা জাস্ট এই যে রাইহানের পরে বসায় দিছি, দেওয়ার পরে এইভাবে দিয়ে দিছি আর কি। আপনি একটু দেখে নিন, তারপরে সেভ করে রাখবেন, আপনার লাগলে আমাকে দিয়ে দিন। আবারও বলতেছি ইনভ্যালিড। হ্যাঁ এইবার নিচে। আচ্ছা তো 2 দিন আগে বা গতকাল আমাকে একজন নক দিছিলেন, দিয়ে বলতেছিলেন যে ভাই এই যে লেখাটা আছে বা কিভাবে অ্যাপ্রুভটা নেবেন। তো এই বিষয়ে জিজ্ঞেস করছিলেন আর কি। তো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই যে এরকম একটা মেসেজ পাবেন, তাদের থেকে তারা মেসেজ দিবে যে ইমেইলটা কনফার্ম করার জন্য। তো আপনারা কি করবেন যে ওইখান থেকে ইমেইলটা কনফার্ম করে নেবেন। ভাই আপনার ওইখান থেকে আপনি জিমেইলটা একটু কনফার্ম করেন। আচ্ছা তো এখানে দেখুন আপনারা জিমেইলটা কনফার্ম করে ফেলবেন। কনফার্ম করার জন্য জাস্ট একটা কনফার্মেশন লিংক যাবে, ওখানে কনফার্মতে ক্লিক করলে কনফার্ম হয়ে যাবে। তো এইখানে বলতেছে যে টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট প্লিজ কন্ট্যাক্ট টেলিগ্রাম। তো এই টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে হবে কিভাবে, আপনার এই টেলিগ্রামে ক্লিক করলে তাদের টেলিগ্রামে আপনাকে অটোমেটিক্যালি নিয়ে যাবে। ওপেন টেলিগ্রাম দিলাম, এই দেখুন টেলিগ্রাম ওপেন হয়ে গেল। তো এইখান থেকে অ্যাপ্রুভ নেওয়ার জন্য আপনাদেরকে তাদের সঙ্গে কথা বলতে হবে। তো আমার হচ্ছে পূর্বে যে টেলিগ্রামে কথা বলা ছিল সেটা হচ্ছে আমি ডিলিট করছি। আচ্ছা তো আমি আপনাদেরকে আবারও কথা বলিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই যে বটটা ওপেন হয়েছে, জাস্ট এখান থেকে স্টার্টে একটা ক্লিক করবেন। করার পরে এখানে বলতেছে যে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার জন্য আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে বলতেছে যে আপনি
কি চাচ্ছেন বা কিসের জন্য তাদেরকে মেসেজ করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে যেহেতু আমার একটা অ্যাকাউন্টে অ্যাক্টিভেট করব, এই জন্য আমি অ্যাকাউন্ট অ্যাক্টিভেটে ক্লিক করলাম। এরপর বলতেছে যে আপনার বা তার জিমেইলটা সাবমিট করার জন্য। তো আমি এইখান থেকে হচ্ছে এই যে জিমেইলটা রয়েছে এই জিমেইলটা আমি সাবমিট করে দিচ্ছি। আচ্ছা, এরপর বলতেছে টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট প্লিজ অ্যান্সার, মানে বেশ কিছু কোয়েশ্চেন করবে, সেই কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে। তো এইখানে প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে দেখুন যে ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাফিলিয়েট মার্কেটিং, এর মানে হচ্ছে আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং সম্পর্কে কোনো ধারণা রয়েছে। তো আপনারা এখানে দিবেন যে আই এম এক্সপিরিয়েন্সড। এরপর বলতেছে হোয়াট ট্রাফিক সোর্স আর ইউ ইউজিং। তো এই প্রশ্নটা হচ্ছে প্রত্যেকটা নেটওয়ার্ক সাইটে করবে। আপনারা যদি এটার অর্থ বুঝতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে জাস্ট গুগলে যাবেন এবং ট্রান্সলেট করে নেবেন। তো এখান থেকে আমি ট্রান্সলেট করে নিচ্ছি, নিলেই বুঝতে পারবেন যে এটাতে তারা কি বলতেছে। তো এখানে দেখুন বলতেছে আপনি কোন ট্রাফিক উৎস ব্যবহার করছেন, এর মানে হচ্ছে আপনি কোথায় মার্কেটিং করছেন বা কোথায় আপনার লিঙ্কগুলো শেয়ার করছেন বা কোন জায়গা থেকে আপনার ট্রাফিকগুলো আসতেছে। সকল প্রশ্নের উত্তর কিন্তু একই। তো এক্ষেত্রে আপনারা এইসব ব্যবহার করতে পারেন, যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সব কয়টা ব্যবহার করতে পারেন। এই যে এখানে দেখুন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাইতেছি। তো এখান থেকে আপনারা এই লেখাগুলো ব্যবহার করতে পারেন যে মাই মোস্টলি ট্রাফিক সোর্স, আর ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এই রিলেটেড ব্যবহার করতে পারেন, বা নিচে যেটা রয়েছে এটাও ব্যবহার করতে পারেন। আই হ্যাভ সাম ফ্রি অ্যান্ড পেইড ট্রাফিক সোর্স, এটাও ব্যবহার করতে পারেন। তো এইটা হচ্ছে প্রথম কার্ডটাই সহজ, এই জন্য আমি প্রথম কার্ডটাই ব্যবহার করতেছি। এইটাই জাস্ট কপি করলাম, এইখানে আমি পেস্ট করে দিচ্ছি। এরপর আবারও প্রশ্ন করতেছে যে ক্যান ইউ টেল মি হোয়াট টাইপস অফার ইউ হ্যাভ বিন রানিং। আচ্ছা, অ্যান্ড ইন হুইচ জিইও। তো এইখানে হচ্ছে পুরোটা একটা বোঝার বিষয় রয়েছে। এখানে প্রথম যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে আপনার কি ধরনের অফার প্রমোট করেন, যার কারণে আমি শুরুতে আপনাদেরকে বলছিলাম যে অফার হচ্ছে দুই ক্যাটাগরি হয়ে থাকে, একটা হচ্ছে ডেটিং আর একটা হচ্ছে ফ্রেশ। তো যেহেতু দুই ক্যাটাগরি অফার হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আমাদেরকে বলতেছে যে আমরা কি ক্যাটাগরি অফার প্রমোট করব। তো এই জন্য যেহেতু আমরা ডেটিফাই অ্যাপ্লাই করতেছি সেক্ষেত্রে হচ্ছে আমরা বলে দেবো যে ডেটিং। কারণ আমি আপনাদেরকে শুরুতে বললাম যে নেটওয়ার্ক সাইট হচ্ছে দুই রকমের হয়, একটা হচ্ছে ডেটিং এবং আর একটা হচ্ছে ফ্রেশ। আপনারা জাস্ট এইখান থেকে লিখে দিবেন ডেটিং, অ্যান্ড দিবেন অ্যান্ড। এবং সেকেন্ড আরেকটা প্রশ্ন করছে যে হুইচ জিইও। তো এই জিইও মানে হচ্ছে কান্ট্রি, সব থেকে সোজা বাংলায় বলতে গেলে যে দেশ, কোন দেশে আপনি এইসব অফারগুলো প্রমোট করতে চান। মার্কেটিং কান্ট্রি, এর মানে হচ্ছে ধরুন আপনি একটা লিঙ্ক শেয়ার করতেছেন, এই যে লিঙ্কটা শেয়ার করছেন যে ট্রাফিকগুলো আসবে কোন কোন কান্ট্রি থেকে ট্রাফিকগুলো আসবে, এর মানে হচ্ছে যে আপনি কোন কোন কান্ট্রিতে মার্কেটিং করতেছেন। তো আমি এটা যদি বলি তাহলে বলা যায় ইউএসএ, কানাডা, ইউকে যেটাকে বলা হয়েছে ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। এর পাশাপাশি আপনারা চাইলে অন্যান্য যেসব কান্ট্রিগুলো রয়েছে সেগুলোও ব্যবহার করতে পারেন। তো আপনারা মুখস্থ রাখবেন যদি জিইও এই প্রশ্নটা আসে তাহলে আপনারা সরাসরি কোনো বিচার বিবেচনা ছাড়াই এই 4-5টা কান্ট্রির নাম দিয়ে দিবেন, এই 4টা। যদি জিইও এই প্রশ্নটা আসে সাথে ওই এস থাকতে পারে, যদি থাকে তাহলে থাকলো, যদি না থাকে তাহলে নাই। কিন্তু মনে রাখবেন এই জিইও মানে হচ্ছে মার্কেটিং কান্ট্রি। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি এখান থেকে ওই সেম লেখাটাই লিখে দিচ্ছি অ্যান্ড ইউনাইটেড স্টেটস, কানাডা, ইউনাইটেড কিংডম, এই 3টা দিলেও হবে, আপনারা চাইলে আরও 2-1টা অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে সেন্ড করে দিলাম। তো এখন বলতেছে দেখুন যে অ্যাভারেজ মান্থলি ভলিউম। তো এখান থেকে আমরা প্রথমে যেটা দিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এখন বলতেছে সেন্ড আস স্ক্রিনশট অ্যাজ এ প্রুফ অফ ওয়ার্ক উইথ আদার অ্যাফিলিয়েট প্রোগ্রামস। এর মানে হচ্ছে আপনি যে পূর্বে কোনো নেটওয়ার্ক সাইটে কাজ করেছেন সেইখান থেকে যে ইনকাম করেছেন সেটার একটা পেমেন্ট প্রুফ দিতে হবে। তো প্রথম যে স্ক্রিনশটটা দিতে হবে সেটা হচ্ছে স্ক্রিনশট অফ পেমেন্ট ফ্রম আদার অ্যাফিলিয়েট নেটওয়ার্কস।
এর মানে হচ্ছে আপনারা যে পেমেন্ট নিয়েছেন এইটার একটা স্ক্রিনশট দিতে হবে। এবং পরবর্তীতে বলতেছে যে ট্রাফিক মানে হ্যাভ বিন বাইং ট্রাফিক ফর লাস্ট মান্থ, এর মানে হচ্ছে এই গত 1 মাস ধরে আপনাদের যে কি পরিমাণে ইনকাম হয়েছে সেটার একটা স্ক্রিনশট দিতে হবে। তাহলে আমাদেরকে দুইটা স্ক্রিনশট প্রোভাইড করতে হচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আর্নিং, আমি এখানে বলতে পারি যে আর্নিং স্ক্রিনশট, আর্নিং এসএস শর্ট ফর্ম ব্যবহার করতেছে আপনারা বুঝে নিন, এবং হচ্ছে পেমেন্ট, পেমেন্ট এসএস। তো আপনাদের এই দুটা স্ক্রিনশট প্রয়োজন হচ্ছে। তো এক্ষেত্রে আপনাদের এই স্ক্রিনশটগুলো যতদূর সম্ভব আমরাই প্রোভাইড করার চেষ্টা করব। তো এই স্ক্রিনশটের বিষয়টা আমরা ক্লিয়ার করি। তো সবাইকে একজনকে 4বার 5বার করে স্ক্রিনশট দেওয়া সম্ভব না। আপনারা 2-3টা নেটওয়ার্ক সাইটে অ্যাপ্লাই করবেন, করার পরে যে স্ক্রিনশটটা প্রয়োজন হবে ওই একবারে স্ক্রিনশট চাইবেন, আমরা একবারে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিব। কারণ আপনি এখন বলতেছেন যে ভাই আমার একটা স্ক্রিনশট লাগবে, সন্ধ্যার সময় আবার নক দিয়ে বলতেছেন ভাই আবার স্ক্রিনশট লাগবে, 7 দিন পরে আবার নক দিয়ে বলতেছেন ভাই আমার স্ক্রিনশট লাগবে। এইভাবে স্ক্রিনশট দেওয়া পসিবল না। আপনাদেরকে শুরুতেই বললাম যে আমাদের যে সাপোর্ট দেওয়ার জন্য যে আছে সে বিরক্তিবোধ হইতেই পারে, কারণ আপনি ভাবতেছেন যে ভাই একজন আমাকে সাপোর্ট দিচ্ছে এই সমস্যা, বিষয়টা কিন্তু এমন না, এখানে অনেকজনকে সাপোর্ট দিতে হয়। তো এজন্য আপনারা চেষ্টা করবেন যে যখন এই যেমন দেখুন আমি হচ্ছে একটা ডেটিফাই অ্যাকাউন্ট অ্যাপ্লাই করলাম, এরপরে অ্যাপ রয়েলে ক্রিয়েট করব, এইভাবে 2-3টে অ্যাকাউন্টে অ্যাপ্লাই করার পরে আপনারা সাপোর্টে নক দিয়ে বলবেন যে ভাই আমার হচ্ছে একটা পেমেন্ট প্রুফ বা এই আর্নিং প্রুফের স্ক্রিনশট লাগবে আপনি দেন, তো সে দিয়ে দিবে। সাথে সাথে না পারলেও ওই যে বললাম যে কিছুক্ষণ লেট হইতে পারে, যদি সে বাইরে থাকে তাহলে দিতে পারবে না। তো এক্ষেত্রে এইটুকু সমস্যা হইতে পারে, এগুলো আপনাদেরকে মেনে নিতে হবে। তো যাই হোক, এরপর আরেকটা যে নেটওয়ার্ক সাইট থাকতেছে সেটা হচ্ছে যে অ্যাপরয়েল। তো অ্যাপরয়েল হচ্ছে একটা ফ্রেশ নেটওয়ার্ক সাইট। এই নেটওয়ার্ক সাইটে অ্যাপ্লাই করার জন্য আপনারা এগুলোর লিঙ্ক বা সার্চ দিলেও পেয়ে যাবেন। আমি এখান থেকে সাইন ইনে একটা ক্লিক করে দিচ্ছি। তো এটাতে অ্যাপ্লাই করার জন্য বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে দেখুন বলতেছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এগুলোতে ক্লিক করে দিলাম। তো এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদের একটা সাইটে ঘুরে আসতে হবে, সেটা হচ্ছে অ্যাপপেইং। তো জাস্ট আপনারা যদি গুগলে সার্চ করেন অ্যাপরয়েল, অ্যাপরয়েল লিখে যদি সার্চ করেন তাহলে নিচে দেখতে পারবেন যে অ্যাপপেইং বলে আরেকটা অপশন চলে আসবে, বা আপনারা গুগলে সরাসরি এই অ্যাপপেইং লেখাটা লিখে সার্চ দিলেও পেয়ে যাবেন। তো এইটার কাজটা আসলে কি? এইটা হচ্ছে মূলত সিপিএ নেটওয়ার্ক সাইট রিভিউ করে বা রিভিউয়ের একটা সাইট। তো এইখান থেকে আপনারা চাইলে এই অ্যাপরয়েলের রিভিউটা দেখে নিতে পারবেন। হয়তো বা আপনাদের পূর্বে এগুলা নিয়ে ধারণা আছেই, এগুলা নিয়ে মোটামুটি সকলেরই ধারণা থাকার কথা। এরপরও এখানে একটা বোঝার বিষয় আছে, সেটার জন্য আমি ওপেন করতেছি। এটাতে আমি ওপেন করলাম, করার পরে আপনারা যে কোনো সিপিএ নেটওয়ার্ক সাইট এইখানে রিভিউ দেখতে পারবেন, বা নেটওয়ার্ক সাইট সম্পর্কে অ্যাপ্লাই করার পূর্বে এ টু জেড বিস্তারিত ডিটেলস এইখান থেকে দেখতে পারবেন। তো এখানে দেখুন প্রথমে বলতেছে যে নাম্বার অফ অফার 579টা অফার রয়েছে এবং কমিশন টাইপ রয়েছে এগুলা, এর পাশাপাশি 50টা অফার রয়েছে। তো তারা পেমেন্ট করে হচ্ছে প্রতি 15 দিন পর পর এবং হচ্ছে প্রতি সপ্তাহে, এবং বলতেছে যে আপন রিকোয়েস্ট। এই আপন রিকোয়েস্ট মানে হচ্ছে আপনারা চাইলে ইনস্ট্যান্টলি যে কোনো সময় পেমেন্টের জন্য রিকোয়েস্ট পাঠাইতে পারবেন ম্যানেজারকে বলে। পেমেন্ট সিস্টেম হচ্ছে ডাইরেক্ট ডিপোজিট, এর মানে হচ্ছে আপনারা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। এর পাশাপাশি পেউনিয়ার রয়েছে, আপনারা চাইলে পেউনিয়ার ব্যবহার করে খুব সহজে পেমেন্ট নিতে পারবেন। যাদের পেউনিয়ার অ্যাকাউন্ট নেই তারা ইউটিউব দেখে সরাসরি পেউনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন, সার্চ করলে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন। এরপর নিচে বলতেছে দেখুন অ্যাফিলিয়েট ম্যানেজার, এই যে দেখুন অ্যাফিলিয়েট ম্যানেজারের কথা বলতেছে তারা। এইখান থেকে আপনারা চাইলে যে কোনো নেটওয়ার্ক সাইটের অ্যাফিলিয়েট ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। কিভাবে করবেন? যারা কম্পিউটার থেকে সার্চ দেবেন জাস্ট এইখানে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন যে ইমেইল, মাউসের কার্সরটা রাখবেন উপরে ইমেইল শো করবে। এরপর স্কাইপির জন্য স্কাইপির উপরে কার্সরটা রাখবেন উপরে শো করবে, জাস্ট এইখান থেকে কপি করে নেবেন, নেওয়ার পরে স্কাইপিতে গিয়ে সার্চ করবেন। এই যে ম্যানেজার আইডি, ম্যানেজার আইডি চলে আসলো। এটা হচ্ছে নতুন ম্যানেজার। আর আগের যদি কারো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই যে এটা হচ্ছে পূর্বের ম্যানেজার, এই যে অ্যাম্বার নামে আরেকটা ম্যানেজার রয়েছে, এটা হচ্ছে অ্যাফিলিয়েটের হচ্ছে
আপনার অ্যাফরয়েলের ম্যানেজার আর কি, আর এটা হচ্ছে পরের নতুন ম্যানেজার। তো আপনারা হচ্ছে নতুন ম্যানেজারকে নক দিবেন, চাইলে পুরাতনটাকেও দিতে পারেন। তো এটা হচ্ছে একটা রিভিউয়ের সাইট, যেটার জন্য আপনাদেরকে বললাম যে এই সাইটটা প্রয়োজন হবে, সেটা আমি একটু পরে দেখাইতেছি। আগে অ্যাপ্লাই যাই। তো এখান থেকে দেখুন নাম দিতে বলতেছে, আপনারা যে কোনো কারো একটা নাম দিয়ে দেন। আচ্ছা, এখানে আমি আমারটা ইউজ করি। ধরুন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে কোনো একটা। আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি এবং এখানে একটা ইমেল দিতে হবে। যদিও বা আমি এটাতে হচ্ছে অ্যাপ্লাই করবো না, আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাই দিব জন্য আমি দিচ্ছি এগুলা। ইমেল দিয়ে দিলাম এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, আমি সব কিছু দিয়ে দিলাম। এখানে আপনারা একটা ফোন নাম্বার দিবেন এবং এখানে স্কাইপি অ্যাড্রেস দিবেন, ব্যাস এইটুকুর কাজ ক্লিয়ার। যেটা হচ্ছে আপনাদেরকে শুরুতে বললাম যে এই প্রথম স্টেপে এইটুকুতে যা যা চাইবে আপনারা দিয়ে দিবেন। আমি এইখান থেকে এটার সাইজ আর একটু ছোট করে দিই, বুঝতে সুবিধা হবে না আপনাদের। এরপর নিচের যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড্রেস। এইখানে আপনাদের অ্যাড্রেস দিতে হবে। তো প্রথমে আপনাদের অ্যাড্রেস বলতে যে গ্রামটা রয়েছে সেই গ্রাম দিবেন, বা যে পোস্ট অফিসটা থাকে সেই পোস্ট অফিসটা দিবেন। যদি কেউ শহরে থাকে তাহলে সরাসরি সদর ইউজ করতে পারেন, যে অমুক এলাকার যে জেলার যে সদরগুলো থাকে সেটা ইউজ করতে পারেন। সিটির জায়গায় হচ্ছে আপনাদের জেলাটা দিবেন, এবং স্টেটের জায়গায় দিবেন হচ্ছে আপনাদের যে বিভাগটা থাকবে সেই বিভাগটা দিবেন। এবং যে জিপ কোডটা রয়েছে, প্রত্যেকটা এলাকার একটা করে জিপ কোড থাকে, সেই জিপ কোডটা হচ্ছে আপনারা একটা এনআইডি কার্ড নেবেন, এনআইডি কার্ডের ব্যাক সাইডে দেখবেন যে একটা জিপ কোড থেকে থাকে, ওইটা হচ্ছে আপনারা এখানে ব্যবহার করবেন। যদি কারো এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনাদের বাসার যে কোনো কারো এনআইডি কার্ড ব্যবহার করতে পারেন। এরপর এখানে বলতেছে যে কান্ট্রি দেওয়ার জন্য, তো এখান থেকে যেহেতু বাংলাদেশ সেহেতু বাংলাদেশ দিয়ে দিবেন। যদি কেউ ইন্ডিয়ার থেকে থাকেন তাহলে এখান থেকে ইন্ডিয়া দিতে পারেন। এরপর দেখুন বলতেছে হোয়াট নিশ অ্যান্ড ভার্টিকেলস আর ইউ ইন্টারেস্টেড ইন। আমি সরাসরি ট্রান্সলেট করতেছি। এবং হচ্ছে আপনি কি কুলঙ্গি এবং উলম্ব আগ্রহী, এর মানে হচ্ছে এই যে বাংলাগুলা ব্যবহার করেছি, এই বাংলার অর্থ আমি আজ পর্যন্ত আমি নিজেও জানি না। কারণ হচ্ছে এই যে ট্রান্সলেট করে দিছে এটা কি হবে না হবে আমি এখনো নিজেও জানি না। তো এটার হচ্ছে আমি নিজে নিজে যা অর্থ বুঝি সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এর মানে হচ্ছে নিশ মানে হচ্ছে আপনাদের ক্যাটাগরি, এবং ভার্টিক্যাল মানে হচ্ছে ওই সেম ক্যাটাগরি। সহজেই ধরে রাখবেন যে ক্যাটাগরি, ক্যাটাগরি মানে বুঝতে পারতেছেন যে ধরন। তো এখানে সোজা বাংলায় বলতে গেলে যে আপনি কি ধরনের অফার প্রমোট করতে আগ্রহী, এটার হচ্ছে সোজা বাংলা অর্থ হচ্ছে কি ধরনের অফার প্রমোট করতে আপনি আগ্রহী। তো এইখানে দেখুন যদি এটা হচ্ছে ডেটিং সাইট হতো তাহলে আপনারা সরাসরি লিখে দিতে পারতেন যে অ্যাডাল্ট ডেটিং, ADU অ্যাডাল্ট ডেটিং ক্যাম্পস অফার বা লাইভ চ্যাট, এগুলো আপনারা দিতে পারতেন। তো সেক্ষেত্রে এইখানে কিন্তু দিতে পারবেন না, এটা হচ্ছে কিন্তু একটা ফ্রেশ নেটওয়ার্ক সাইট। এখন ফ্রেশ বলতে ওই যে বললাম ইমেল সাবমিট অফার, আপনি যদি ফ্রেশ নেটওয়ার্ক সাইটে এসে যদি ডেটিং অফারগুলো লিখে দেন সেক্ষেত্রে কিন্তু এই নেটওয়ার্ক সাইট অ্যাপ্রুভ করবে না, কোনো দিনই অ্যাপ্রুভ করবে না। তো এক্ষেত্রে আপনাদের এই ফ্রেশ নেটওয়ার্ক সাইটে কি অফারগুলো লিখতে হবে, ওই যে বললাম ইমেল সাবমিটের অফার। এখন আপনি তো এই নেটওয়ার্ক সাইটে চিনেনই না, বা আপনি তো জানেনই না এই যে এটা হচ্ছে ফ্রেশ নেটওয়ার্ক সাইট নাকি ডেটিং নেটওয়ার্ক সাইট, এটা আপনারা কিভাবে চিনবেন? এইটা চেনার জন্য আপনাদেরকে এই যে এই সাইটটাতে আসতে হবে। এই সাইটটাতে আসার পরে আপনারা এরকম পজিশনে মানে সর্বপ্রথম যে নেটওয়ার্ক সাইটটার নাম রয়েছে এই নামের উপরে যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এই যে এইখানে আমি হচ্ছে জুম করতেছি একটু, এই যে এইখানে একটু লক্ষ্য করেন বলতেছে যে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, সুইপটেক্স, বাইজপ এবং হচ্ছে ফাইন্যান্স। তো এগুলা যদি থাকে তাহলে এটা বুঝবেন যে এটা হচ্ছে একটা ফ্রেশ নেটওয়ার্ক সাইট। ঠিক তেমনইভাবে আমি যদি আরও একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই, আমি নতুন আরেকটা পেজে ওপেন করলাম, এখানে লিখতেছি যে মাই লিড লিখলাম। লেখার পরে এইখানে দেখুন এটাও কিন্তু একটা নেটওয়ার্ক সাইট, এটা হচ্ছে মাই লিডের নেটওয়ার্ক সাইট। এইখানে দেখুন এইখানে কিন্তু অনেক রয়েছে। তো এই যে জিনিসগুলো আমি দেখাইতেছি এগুলো হচ্ছে অফার নেম, বা এই নেটওয়ার্ক সাইটে কি কি ক্যাটাগরির অফার রয়েছে এটা হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন।
তো আমি যদি অ্যাপ্রিল অ্যাপ্লাই করি তাহলে এইখান থেকে অনায়াসেই জাস্ট আমি এগুলো কপি করে এখানে পেস্ট করে দিতে পারি। কপি করলাম সরাসরি, এইখানে এসে সরাসরি পেস্ট করে দিলাম কোনো কথা ছাড়াই। ব্যাস, কাজ ওকে, এইটুকু দিলেই এনাফ। এখন আপনারা যদি ওই যে ডেটিফাই অ্যাপ্লাই করেন তাহলে সেমভাবে ডেটিফাই এখান থেকে চেক করে নিতে পারেন। তো এর পাশাপাশি আপনারা যদি মাইলিডে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে এখান থেকে দেখুন এখানে কিন্তু ডেটিংও রয়েছে, ডেটিং রয়েছে, এই যে গ্যাম্বেলিং রয়েছে, এটাও কিন্তু একটা ডেটিং অফার। তো যেগুলোতে ডেটিং অফার থাকবে সরাসরি এখানে বলেই দিবে যে ডেটিং। গ্যাম্বেলিং, এটা হচ্ছে গ্যাম্বেলিং অফার। এই যে ক্রিপ্টো রয়েছে এগুলো হচ্ছে একটা আপনার হচ্ছে ট্রেডিং কোয়ালিটির। এরপর হচ্ছে ফাইন্যান্স, এগুলো হচ্ছে আর্নিং সাইট, এবং হচ্ছে হেলথ এবং নিউট্রা। তো এগুলো হচ্ছে অ্যাফিলিয়েটের সাইট, এগুলো হচ্ছে অ্যাফিলিয়েটের অফার যেগুলোতে হচ্ছে প্রোডাক্ট সেল করতে হয়। এখানে বলতেছে দেখুন সুইপটেক্স, এই যে সেম, এর মানে হচ্ছে ফ্রেশ। সুইপটেক্স বাইজব এর মানে হচ্ছে ফ্রেশ। সুইপটেক্স কি, বাইজব কি, এগুলো আমরা নেক্সট ক্লাসে আস্তে আস্তে সব কিছু শিখতে পারবো। তো আপাতত জেনে রাখেন যে এগুলো হচ্ছে ফ্রেশ নেটওয়ার্ক সাইট বা ফ্রেশের অন্তর্ভুক্ত। তো এক্ষেত্রে আপনারা যদি এই যে মাইলিডটা যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাদেরকে কী কী লিখতে হবে, ডেটিং, সুইপটেক্স, এর পাশাপাশি বাইজবও লিখতে পারেন, মানে ডেটিং ফ্রেশ দুইটাই লিখতে হবে। কিন্তু অ্যাপ্রয়েলের ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র ফ্রেশ রয়েছে, শুধুমাত্র আমরা ফ্রেশ লিখলাম। তো এসব কারণে আপনারা অনেক নেটওয়ার্ক সাইটে অ্যাপ্রুভ নাও পেতে পারেন। যেমন আপনারা যদি অ্যাপমাইনে অ্যাপ্লাই করেন বা এই রিলেটেড কোনো সাইটে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অ্যাপ্রুভ পাবেন না, কারণ ওগুলোতে হচ্ছে ডেটিং অফারগুলো থাকে না। এরপর আবারও বলতেছে ডিসক্রাইব হাউ ইউ ডু প্রমোশন সিপি অর সিপিএল অফার্স। এর মানে হচ্ছে আপনারা এই সিপিও অফারগুলো কিভাবে প্রমোট করবেন। ওই যে সেম সোশ্যাল মিডিয়া, কিভাবে প্রমোট করবেন বললেই সোশ্যাল মিডিয়া। তো এখানে দেখুন বলতেছে বর্ণনা করুন কিভাবে আপনি সিপিও অফারের প্রচার করবেন। ওই যে বলে দিলাম সোশ্যাল মিডিয়া, এই যে লেখাটা রয়েছে এই লেখাটা আপনারা সরাসরি এখানে পেস্ট করে দিবেন। এই লেখাগুলো আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিবনি, ওইখান থেকে আপনারা কপি করে নিয়ে পেস্ট করে দিবেন। তবে সেক্ষেত্রে একটু আপনাদেরকে কাস্টমাইজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনারা এই যে ফেসবুকটা রয়েছে এই ফেসবুকটা জাস্ট এই পাশ দিয়ে দিবেন, একটু এলোমেলো করবেন। আমি যেভাবে দিব ঠিক সেইভাবে পেস্ট করবেন না। ফেসবুক দিলেন এই পাশে, টুইটার দিলেন প্রথমে, এই রেডিট দিলেন শুরুতে বা পরে, এগুলো এলোমেলো করে নেবেন। নেওয়ার পরে ওইটা কপি করে নিয়ে পেস্ট করে দিবেন, একদম সেম টু সেম ওইখানে প্রোভাইড করবেন না। আচ্ছা, তাই আমি ওইটা হচ্ছে দিয়ে দিই, এইখানে পেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই। জাস্ট এইখান থেকে কপি করবেন, করার পরে এইখানে এসে পেস্ট করে দিবেন। আমি পেস্ট করে দিলাম। এরপর আবারও বলতেছে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস। এখানে আপনারা কি কি দিতে পারেন, ইউটিউব দিতে পারেন, এবং হচ্ছে এই যে অ্যাপ পেইংটা রয়েছে এই অ্যাপ পেইংটা দিতে পারেন। এইখান থেকে অ্যাপ পেইংটা কপি করে নিলাম, নেওয়ার পরে জাস্ট এইখানে আমি পেস্ট করে দিলাম, এটা দিতে পারেন। আপনারা চাইলে হচ্ছে মাই ফ্রেন্ড দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এরপর আই এম নট এ রোবটে ক্লিক করবেন, করার পরে সাইন আপে ক্লিক করে দিবেন। ব্যাস, কাজ এইটুকুই। ক্লিক করার পরে আপনাদের ইমেইলে একটা কনফার্মেশন মেইল যাবে, সেখান থেকে আপনারা ইমেইলটা কনফার্ম করিয়ে নেবেন, তাহলে আপনাদের কাজটা ওকে হয়ে যাবে। তো মেন যে বিষয়টা সেটা হতেছে যে ডেটিং এবং ফ্রেশ যেটাতে অ্যাপ্লাই করবেন সেটাতে আপনাদের ক্যাটাগরিটা দিতে হবে। তো এই পর্যন্তই। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা প্রশ্নগুলো নিয়ে যদি বুঝতে না পারেন তাহলে ক্লাসটা আরেকবার দেখবেন, দেখলে আশা করি আপনাদের সমাধান হয়ে যাবে। তো যাদের স্ক্রিনশট লাগবে ওইটা আগামী 2-1 দিনের মধ্যে থেকে আপনাদেরকে স্ক্রিনশট প্রোভাইড আমরা শুরু করব, এর মধ্যে আপনারা স্ক্রিনশট প্রত্যেকটা পেয়ে যাবেন। তো ঠিক আছে, আমি হচ্ছে আগে ক্লাস রেকর্ডটা সেভ করে নিই।